তো দেখো বন্ধুরা, সকালে উঠেই ছেলে ওর বাবার সঙ্গে বসে ছোলা খাচ্ছে। মানে ও তো খেতে পারে না, ওর বাবা খাচ্ছিল। ওটা দেখেই ও বলছে, মানে নিতে চাইছে আর কি। এই দেখো কত আনন্দ ওর। বাবা ছেলে সারাদিন ভালোই মজা করতে থাকে এইভাবে। ও ছেলের মুখে আমার কি হাসি দেখো। ওর বর গেছিল বাজারে, এখন বসে আছে। এই যে চপ এনেছে, এখন মুড়ি খাবো। তো চলো, এখন শশাটা ধুয়ে নিচ্ছি। আমি মুড়ি খাবো আর বর ওদিকে ভাত খাবে। আমার বর মুড়ি খেতে ভালোবাসে না, তাই ভাত খাবে। ভাত হয়ে গেছে, ওকে ভাত দিয়ে দেবো আর মুড়ি খেয়ে নেবো। এই যে শসা, পেঁয়াজ, টমেটো সবকিছু কাটা হয়ে গেছে আর বরকে এইদিকে ভাত দিয়ে দিলাম। আমাকে বলছিল অনেকগুলো ভাত হয়ে গেছে, কিন্তু আমি কমিয়ে দিইনি, বললাম যে খেয়ে নাও, কিন্তু ও নিজেই কমাতে গেল। তারপরে এই যে এখন নিজেই কমিয়ে দিচ্ছে। তো চলো আমি মুড়িটা নিয়ে নিই। তো দুজনে খাচ্ছি আর গল্প করছি, হাসাহাসি করছি। ছেলে ওদিকে গেছে ঘুরতে। তারপরে দুপুরবেলা আমি ছেলেকে ঘুম করাচ্ছিলাম, এদিকে এসে দেখছি বর রান্না করছে। মানে বরকে শুধু বলেছিলাম আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই ও এসে কখন রান্না করে শুরু করে দিয়েছে আমি বুঝতেই পারিনি। বাইরে বেরিয়ে দেখছি না ও বাটনা বাটছে। এই দেখো, আমাকে অনেক কাজে সাহায্য করে, কি বলবো তোমাদের, দেখতেই তো পাচ্ছ। এই যে মাংস এনেছে কিনে, এটাই রান্না হবে। ওরা আমি একটু শাড়ি পরেছিলাম আজকে। ওদিকে বর দেখো রান্না করছে। মানে শেষে দুজন মিলেই করেছিলাম। রান্না হয়ে গেছে, এখন খেয়ে নিচ্ছি। ওর খাওয়া হয়ে গেছে। তারপরে বিকেলবেলা প্রচুর বৃষ্টি পড়ছিল আর ছেলে সে কি আনন্দ জল দেখে। ও বাইরে বেরোতে চাইছিল, কিন্তু এত বৃষ্টি পড়ছে যে কি বলবো, বাইরে বেরোনো যাচ্ছিল না, তাই ওগুলো হাত দিয়ে দেখছে। তো টাটা বন্ধুরা, আজকে মিনি ব্লগটা এতটাই।